ঠিক আছে। হ্যাঁ বাবা, প্রভু কি জানে না ওটা ছলা কলা, ওটা কে? প্রভু সব জানে, কিন্তু না হলে তো লীলা হবে না। হ্যাঁ, লীলা হবে না। রাবণ তো পাঠিয়েছে, সবই তিনি জানে। লীলাময়, লীলার কারণ লীলা করছে দেখুন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই ওই সোনার হরিণটা ধরবার জন্য প্রভু আমার বেরিয়ে গেলেন। আর তাহলে এবার ভেবে দেখুন, তাহলে মায়েরা ধন কোনটা? সীতা দেবীর স্বামী ধন না সোনার হরিণটা ধন? কোনটা? কারণ ত্রেতা যুগের ভগবানকে বলুন, জোরে বলুন, ভয় পাচ্ছে নাকি? প্রভু শ্রী রামচন্দ্র, প্রভু শ্রী রামচন্দ্র। তাহলে ভেবে দেখুন, ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, তাহলে সেই রামচন্দ্রের চরণ ভজলেই তো আর অন্য কিছু বলার দরকার নেই, অন্য কিছু করার দরকার নেই, তাই তো? তাহলে সেই প্রভু শ্রী রামচন্দ্র তিনি ধন, তিনি অমূল্য সম্পদ, যার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী যে চরণ পাওয়ার জন্য তপস্যা করেও সে চরণ পায় না, আর সাক্ষাৎ প্রভু রামচন্দ্রকে পতিরূপে পেয়েছেন সীতা দেবী। তাহলে কত বড় ভাগ্য! তাহলে আজকে যার ঘরে সম্পদ আছে, যার ঘরে ধন আছে, সেই অমূল্য সম্পদটাকে ধরে রাখতে না পেরে অধনকে ধরবে বলে ওই ধনকেই পাঠাচ্ছে, যাও। আর যেই প্রভু আমার বেরিয়ে গেলেন, যেই চলে গেলেন, আর চলে যাবার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখলো কি, আপন কর্মদোষে আপনি ডুবিনু। যেই চলে গেল, হঠাৎ শ্রীরামচন্দ্রের চিৎকার, ছলা কলা তো। লক্ষণকে বললেন যে লক্ষণ তুমি যাও, দাদার বিপদ হয়েছে। কিন্তু লক্ষণ জানে আমার দাদার বিপদ হতে পারে না, আমার দাদা তো নিজেই ভগবান, তার আবার বিপদ। কিন্তু বৌদি বলেছে কিছু করার নেই, তাই বলছে ঠিক আছে আমি যাচ্ছি। এই লক্ষণ দণ্ডি কেটে দিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দণ্ডি কেটে দিয়ে গেল যে বৌদি ওপারে তুমি যেও না। এই দেখুন বলে চলে গেল। মাগো, মেয়েদের মন সরল মন, কিচ্ছু করার নেই। হরি হরি, খুব সরল, ভালো দুটো কথা বললেই হয়। মাগো দেখবে ঠিক ভর দুপুরবেলা যত মানে ভিখারি বলুন, যত জ্যোতিষী বলুন, যত সাপুড়ে বলুন, ওই ভর দুপুরবেলায় আসে। কারণ ওই সময় দাদারা থাকে না, ওই সময় মায়েরা থাকে। গুছিয়ে কিভাবে পাথর দিতে হয়, জল পোড়া দিতে হয়, ঠিক ওই জায়গাটা দিয়ে যাবে রাধে। এমনি সবাই দেখবে যে হরিবাসরে যদি চাঁদা চাইতে যায় 100 টাকা বের হয় না। ওই যে বাতায় একেবারে ওই 20 টাকার ছিঁড়ে গেছে টেপ মারা, ওটা খুলে দেবে, এটা নাও। আর যেই জল পড়া বলে, ওরে বাবা এখানে তো খুব সাংঘাতিক, তোমার বোনেরটা ঠিক নেই, তোমার এখানে এই যে মনে হয় হ্যাঁ এখানে এবার হাড় পোতা আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তো এই জন্য তোমার বাড়িতে খুব অশান্তি হয় না মা? এই ঠিক বলেছে, এই ঠিক বলেছে। স্বামীর সঙ্গে ঠিক বনিবনা হয় না, একদম ঠিক বলেছে। হ্যাঁ, তাহলে দেখুন সংসারে অশান্তি, একদম ঠিক। তাহলে কি করতে হবে? হ্যাঁ দাঁড়া, একটু আমি ভেবে নিই, একটু ভেবে নিই। হ্যাঁ, আংটি করতে হবে, আমার কাছে সব রেডি আছে। বা বেশি লাগবে না, 1000 টাকা হলে। বাবা 1000 টাকা যদি আমার সংসার ভালো হয়, দিয়ে আর যা হয় হবে। এই সরল মন হয়ে গেল। তাহলে ভেবে দেখুন, সেই জন্য আজ ওই সীতা দেবী যেই চলে গেল, সঙ্গে সঙ্গে রাবণ এলো ওই সাধুর বেশ ধরে এসে যেই বললো ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এখন রাবণ দেখলো অসম্ভব, আমি ওখান তো যেতে পারবো না। তাই বলছে না না, আমাকে কায়দা করে ডাকতে হবে। এই বলে বলছে মা তুমি যদি কৃপা করে একটু আসো তাহলে বড়ই ভালো হয়। চরণটা বাড়িয়েও তিনি নিয়ে নিলেন। সীতাদেবী ভাবছে না, আমাকে তো আমার লক্ষণ বলে গেছে, আমি যেতে পারবো না। কিন্তু আবার ভাবছে না, এদিকে সাধু বাবা চাইছে, আমি কি করব, আমার বিপদ হয় হোক, তবে আমি সাধু বাবার মান রাখবো। সেই মান রাখতে গিয়ে যেই দিল দণ্ডির ওপারে পা, আপন করম দোষে আপনি ডুবিনু আমার, আপন করম দোষে আপনি ডুবিনু। তাহলে আপন করম দোষে আমি আপনি। এই জন্য বলছি মায়েরা খুব ভাবনা চিন্তা করবেন। ধন স্বরূপ ভগবানকে আপন করতে হবে, আর অধন স্বরূপ এই টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি এরা তোমার কেউ নয়, এরা কোনোদিন ছিল না। যেদিন তুমি 4 জনের কাঁধে করে যাবে, ভেবে দেখো তো মায়েরা, সেদিন যাবে না তোমার স্বামী, তোমার সন্তান, তোমার আত্মীয় পরিবার, কেউ যাবে না। সেদিন যাবে কে? সেদিন যাবে একজন। আমাদের বাড়িতে প্রত্যেকের থালা সাইজ এত বড়, আর যা থালা সাইজ এতটুকু, এতটুকু না? সেই এতটুকু থালায় করে 2টো নকুলদান একটু বাতাসা ঠেকিয়ে দিই। তো যেদিন তুমি শ্মশানে যাবে,
যাকে বড় থালায় সাজিয়ে খেতে দিলে, কত আনন্দ করে খেতে দিলে, সে তোমার সঙ্গে যাবে না। যাকে এতটুকু থালায় নকুল দানা দিলে সে যাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে নিজের মনকে প্রশ্ন করে দেখুন, জগতের সংসারে কেউ কারো নয়। তাই আজকে বললেন সৎ সঙ্গ ছাড়ি করো অসতে বিলাস, তে কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস। তাহলে সৎ সঙ্গ করতে বললেন, অসৎ সঙ্গ ত্যাগ করতে বলছে। সৎ সঙ্গ, সৎ সঙ্গ, সৎ সঙ্গ করো, সতের সঙ্গ করে সত্যের সন্ধানে এগিয়ে চলো। ভগবানের পাদপদ্ম কি করে লাভ করব, তার দিকে লক্ষ্য করে আমাদের এগিয়ে যেতে বলছে। তাই চলুন আমরা সবাই এগিয়ে যাই। আমরা সবাই বলি, হে প্রভু, আমরা যেন তোমার স্মরণ করতে করতে এই ভব সমুদ্র পারাপার হতে পারি। তাই সবাই মিলে একবার, ও মাইরা, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একবার উলুধ্বনি নি, তাই গৌর হরি। কি করলে? না না, কি করলে তোমরা? কি শুনলে আর কি করলে? আমি কি বলেছি দাদা ভাইরা, শুনতে পেয়েছো? আমি বলেছি যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। কি অবস্থা দেখো, এখনো রাত হয়নি, ঘুমানোর কোনো সিন নেই, তবু এখনো যদি এই অবস্থা হয় আর একটু মানে রাত হলে কি হবে? এই দেখুন, এত সুন্দর সাউন্ড, এত ভালো সাউন্ড চালাচ্ছেন দাদা ভাই, তার মাধ্যমে দিয়ে তুমি এত এরকম শুনছো। এই হয়তো ভুল বোঝাবুঝির জন্য বাড়িতে গন্ডগোল হয়, তাই ভুল শুনলে হবে না, ভালো করে শুনতে হবে, যেটা বলবো সেটা শুনতে হবে। আপনারা উলুধ্বনি দিতে পারেন বলে যখন তখন ভুলে উলুধ্বনি দিলে তো হবে না, ঠিকঠাক শুনে উলুধ্বনি দিতে হবে। তা বেশ, আমি যখন ভুল বলেছি, যারা শুনেছে তারা হেসেছে, তারা দেয়নি, আর যারা শোনেনি তারা দিয়েছে, তাই তো? ঠিক আছে, ভালোবেসে আমার গৌর হরিকে, মহাপ্রভুকে ভালো যারা বাসো, প্রেম সে উলুধ্বনি, আর আমার বাবারা দাদা ভাইরা জয়ধ্বনি, তাই গৌর ব্রহ্মানন্দ একবার বাবা হরি হরি। আচ্ছা, আমার মায়েরা, আমার দাদা ভাইরা করতালি দিতে পারেন? হ্যাঁ, এটা হাত তালি দাও দেখি জোরে জোরে। এটা কি করলে? এ তো ভুল, এ তো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হচ্ছে। এতে গান হবে? হ্যাঁ, এতে গান হবে না, তার জন্য তাল চাই। তাল না দিলে গান কি করে হবে? না, তালি দিতে হবে। আমি বলবো, আমার বাবারা মায়েরা বলবে, সেই তালে আমরা গান গাইবো। কেমন? চলো হাতে তালি দিই, কেমন? গানটা গাইতে দাও। তার আগে হাত তালি দেওয়া শুরু করে দিয়েছে, কি অবস্থা! হরি বল। সবাই গানটা গাই, তারপর তালি দেবে, কেমন? চলো। আচ্ছা, এদিকে দাদা ভাইদের কি খবর? হাতে তালি, হাত আছে তো? হ্যাঁ, কই দেখি আপনাদের হাত আছে কি, একবার দেখি, তুলুন। খবর কি? হাত নেই? হাত কোথায়? হাত তুলতে হবে প্রেম সে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই হাত তুলে আমরা সবাই বলবো, কি বলবো? আমার সাথে বলো, হাতে তালি দিয়ে বলবে, কেমন? চলো। গৌরাঙ্গ 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 হে, বলো। গৌরী 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 গৌরাঙ্গ হে, প্রাণে গৌরী জীবনে গৌরী গৌরাঙ্গ হে, নদী আর চাঁদি গৌরাঙ্গ হে। সবাই বাহ, প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে। সবাই গৌরী 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 গৌরাঙ্গ হে। এই তালটা কিন্তু চলবে, এই তালের সঙ্গে সঙ্গে এবার আমার বাবু বাজাবেন, তার সঙ্গে সবাই একসাথে আমরা গাইব। সবাই চলো একসাথে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার
তারা গৌরাঙ্গ হে সখী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আরে শ্রীবাসী নাটুয়া গোরা গৌরাঙ্গ হে শ্রীবাসে নাটুয়া গোরা গৌরাঙ্গ হে এইবার হেমদণ্ড বাহু তুলে সবাই হেলে দুলে নৃত্য করতে করতে আমরা বলবো কি বলবো ও গোরা ও গোরা ও গোরা আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোরা নদী আর হরি বল। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোরা নদী আর প্রাণ গোরা আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোরা নদী আর প্রাণ গৌরাঙ্গ 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 হে উলুধ্বনি গৌরাঙ্গ 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 হে গৌরী 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 গৌর গৌরাঙ্গ হে গৌর 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 গৌরাঙ্গ হে বদন ভরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এদিকে ভক্ত বসেছে দেখিনি তো সত্যি সত্যি ওদিকটা অন্ধকার তো দেখাই যাচ্ছে না তোমরা কখন বসলে জানাও আমি তো জানতেই পারলাম না তাই না একটু হাত তুলে হরি বল এই যে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 প্রেমানন্দে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দশ কেন নাগল মরিয়া ও গণরতম দাস দাস কেন নাগল মরিয়া রে নরোত্তম দাসে কেন নগরম দিয়া রে নরোত্তম দাসে নরোত্তম দাসে কেন নগরম দিয়া রে নরোত্তম দাসে কেন নগরম দিয়া রে নরোত্তম দাসে নগরম অগণরতম দাস কেন এতক্ষণ ধরে আমরা পদকর্তা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী শ্রবণ করেছি এবার আমরা সরাসরি চলে যাব লীলার মধ্যে।